আমরা এখানে আবার লেকে চলে এলাম। প্রথমে একটু ঘুরে গেলাম, তখন আমাদের ফোনে চার্জ হচ্ছিল আর ফোনগুলো একদম চার্জ ছিল না। আর ওই যে দোকানে আমরা লাঞ্চ করব, দেশি মুরগির ঝোল আর ভাত খাবো, তো সেখানেই একটু চার্জে দিলাম। আর তারপর সেই টাইমে আমরা এই লেকটা একটু ঘুরে গেলাম। আর এখন এলাম আমরা ওই ঝর্ণা দেখে এলাম, ওই ঝর্ণা দেখে ধাবাগিরি নাকি ঝর্ণা দেখে এলাম। আর সেখান থেকে এসে পরে আবার ভাবলাম একটু ভালো করে তুলে নিই আর তারপরে আমরা লাঞ্চ করবো, কেননা লাঞ্চ করার পর আর হবে না এই এতগুলো সিঁড়ি নেমে তোলা। লেকটা দেখো, ভিউজটা দারুণ সুন্দর, অসম্ভব সুন্দর। দেখুন কি সুন্দর ফুলগুলো। এখন দুপুরবেলা, এখন বাজে 2টো। তো এখন সবাইকে শুভ দুপুর। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আমরা তো এখন ঘাটশিলাতে ঘুরে বেড়াচ্ছি, তো আজকে হচ্ছে লাস্ট দিন আর এই শেষ সময়, মানে এটাই আমাদের লাস্ট দেখা। এরপর খাওয়া দাওয়া করবো আর তারপরে ট্রেন লেট থাকে শুনেছি। তারপরে যদি দুটো জায়গা দেখার আছে, আরও যদি দেখা হয় তো ভালো, আর না হলে বাড়ি চলে আসবো। তো এখন আমরা বুরুডি লেকে আছি। তো বুরুডি লেকের এই অসাধারণ দৃশ্য দেখে সত্যি মুগ্ধ, আর তোমরাও মুগ্ধ হবে। সত্যি ঘাটশিলার যেসব জায়গাগুলো ঘোরার আছে না, সবগুলো আমরা দেখলাম। তো সব থেকে এই বুরুডি লেক দারুণ লেগেছে আমাদের, আর তোমাদেরও ভালো লাগবে, সবারই ভালো লাগে। সুন্দর একটা জায়গা, পরিবেশ। আর ওই চারধারে যে লেকের ওপারে দেখা যাচ্ছে যে পাহাড়গুলো, সেগুলো হচ্ছে চারিদিকে পাহাড়ে ঘেরা, সবগুলো দলমা পাহাড়ের রেঞ্জ। তো সেখানে আমার দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। তো আমরা বোটিং করিনি, আমরা এরপর খাওয়া দাওয়া করবো, তাই তাড়াহুড়ো ছিল। আর সবারই ইচ্ছেটা ঠিক নেই বোটিং করার, তো করলাম না। তোমরা এসে করতে পারো, ভালো লাগবে। ওদের একটা ভিডিও কর, ওটা ভাল লাগবে। ভাল লাগছে না? আর এই যে স্রোতগুলো আসছে, কি ভালো লাগছে। তাহলে আবার দেখাবো ট্রেন জার্নি। তারপরে একটা যেই আমরা দেখছি আবার অন্যদিকে নিয়ে যাই। 725টা ভিডিও। এখানে প্রচুর দোকান আছে। তো তার মধ্যেই আমরা আমাদের অনুপদা, মানে আমাদের অটো ড্রাইভার দা একটা দোকানে অর্ডার দিয়েছে দেশি মুরগির ঝোল আর ভাত। এখানে যেটা ঘাটশিলায় ফেমাস। আর একটা জিনিস সকালে খেলাম, সেটা শাল পাতাতে ভরা কি ছিল, চিকেন, হ্যাঁ চিকেন পোড়া, দেখো খুব দারুণ টেস্ট ছিল। আর এখানে এতগুলো দোকান আছে প্রচুর। আর ওয়েদারটার জন্য আবার খুব ভালো লাগবে খাবারটা খেতে। চলো, আমাদের এটা দোকান, এখানে অটো দাঁড়িয়ে আছে। কিছু বলছি না তো, চলো খেয়ে নি। চার্জারটা একটু নিয়ে আয়, আমার ফোনটা চার্জ দিয়ে দিতে হবে। একটু ফোনে চার্জ দেবো।
তো আমরা খেতে বসে গেছি। এই লেকের এক পাশে আছে লেক, লেকের হাওয়া দিচ্ছে খুব সুন্দর ওই পাশ দিয়ে, আর আমরা এখানে খেতে বসেছি। আর গরম গরম ভাত আর একটা সবজি দিয়েছিল, ওটা সোয়াবিন কুমড়ো যাই হোক একটা সবজি ছিল, আর লেবু কাঁচা লঙ্কা আর আলু, আলু ভাজা, আলু ভাজার সাথে একটা কিছু কিন্দুরি ভাজা না হলে কিছু একটা ছিল ভাজা, বুঝতে পারা যাচ্ছে না ঠিক। আর আর ওই দেশি মুরগির মাংস, তো দারুণ টেস্ট হয়েছিল, 4 পিস করেছিল আর পার প্লেট 200 টাকা। তো খুব খেতে ভালো লাগলো, খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব আরাম করে খেলাম। খেয়ে পরে এরপর আমাদের বেরোতে হবে। ও ডাল ছিল বলতে ভুলে গেলাম। আর তারপরে তোমরা এখানে অর্ডার দিতেও পারো আগের থেকে, ওই ওনারা যে অটো দাদারা অটো বুক করবে, তো সেই অটো দাদারাই সব কিছু জানে, তো ওনারাই অর্ডার দিয়ে দেবে। আর আমাদের অর্ডার দিয়ে দিয়েছিলো ওই অনুপদাই অর্ডার দিয়ে দিয়েছিলো। আর তাছাড়া তোমরা এখানে এসেও খেতে পারো, ডিম মাছ মাংস সমস্ত কিছুই পাওয়া যায়, তবে দেশি মুরগির মাংস এখানে ফেমাস ঘাটশিলার, তো দেশি মুরগির মাংসই এখানে রান্না হয়। আর বাকি সব কিছু মাছ ডিমের অমলেটে খেতে পারো, সব কিছু থাকে খাবার সব। আর এখানে দুপাশে সমস্ত খাবারের স্টল আছে, কোনো অসুবিধা নেই। আর প্রত্যেকটা আর কি সুন্দর লেক দেখা হবে, আর তারপরে খাওয়া দাওয়া করবে, বা লেক দেখার আগেও খেয়ে নিতে পারো। তো খুব ভালো, আর এই যে কালারটাও বেশ ভালো হয়েছিল দেশি মুরগির মাংস। তো চলো আমরা ছটফট খেয়ে নিই। আমরা এখন এলাম চিত্রকূট টিলাতে। এখানে এখন বাজে 5টা 20, আমাদের ট্রেন আছে, ট্রেন লেট 5:30, হ্যাঁ 1 ঘন্টা লেট, 5:30টায় ট্রেন ছিল, এখন 5টা 20, সেই জন্য আরও দুটো জায়গা আমরা ঘুরছি। তো চলো চিত্রকূট টিলা দেখো, এখানেই বিশাল বিশাল পাথর, আর এখানে রোডের এখানে সবাই নেমেছে, আর এখানে চলো আমরা যাচ্ছি এরকম চিত্রকূট। আচ্ছা বাহান্নটা সিঁড়ি আছে। বাহান্নটা গেট করলি এই হাবাই করে বসে চলো। হ্যাঁ দেখ সব জায়গায় শিব ঠাকুরের এদিকেই জল পাহাড় ওখানে ওরা উঠেছে, ওরে সব না উঠতেই পারবে।
এটা দেখ মনে আছে না প্রত্যেক ছবি আঁকা ও মাই গড সুন্দর এখান থেকে করে নিলাম তোমায় প্রণাম এটা দারুণ লাগছে কিন্তু ঠিক আছে নমস্কার, আমি অনুপদা 1990 সাল থেকে ঘাটশিলা অটো চালাচ্ছি। বহু পর্যটককে নিয়ে আমি ঘুরে বেরিয়েছি। তো সবাই আসেন এরকম আমার সাথে ঘুরে বেড়ান। অ্যাকচুয়ালি ঘাটশিলাতে একটা ভালো গাইডের দরকার, ড্রাইভার কাম গাইড। আপনি যদি আমার সাথে কখনো আসেন ঘাটশিলায়, আমার যোগাযোগ নাম্বার থাকবে এখানে, ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনি। 9334306586 72507225 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে পরে আমি হোটেল দরকার হোক, অটো দরকার হোক, আপনার যেরকম যা প্রয়োজন সব ব্যবস্থা করে দিতে পারবো। কাকু কিন্তু খুব ভালো আর শান্তির জায়গা, এখানে যারাই আসেন খুব শান্তিপ্রিয় জায়গা। চারিদিকে জঙ্গল পাহাড় রয়েছে, প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন, পাহাড় জঙ্গল নদী ঝর্ণা লেক এসব পাবেন আপনারা। তাছাড়া আপনারা যখনই আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আমার নমস্কার। আমরা এখন চলে এসেছি সুবর্ণরেখা নদীর ধারে, আবার সানসেট দেখতে এসেছি। তো আমাদের তো ট্রেন এমনিতেই লেট আছে, প্রায় 2 ঘন্টার মতো লেট আছে, সেজন্য এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম। আর বেশ ভালো লাগলো দেখে, আর চারিদিকের ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ সত্যি। আর সমস্ত জায়গাগুলোই ভালো লাগলো দেখে। ঘাটশিলা ঘুরে আমরা খুব আনন্দ পেলাম। আর সত্যি যদি আবার বর্ষাকালে আসা যায় বা শীতকালে আসা যায় তাহলে আরও আনন্দ পেতাম, কিন্তু যাই হোক ওয়েদার আমাদের সাথ দিয়েছে, ওয়েদারটা খুব ভালো হয়েছিল, মেঘলা মেঘলা ওয়েদার, বেশ সুন্দর। প্রথম দিনে একটু গরম লেগেছে, কিন্তু দ্বিতীয় দিনটা বেশ ভালোভাবে আমরা ঘুরলাম আর খুব সুন্দর। এরপর আমরা স্টেশনের দিকে যাব, আর অনুপদা নিয়ে যাবেন। ট্রেন তো এমনিতেই লেট আছে, তো এখন বাজে ওই প্রায় 6টা বাজবে। তো চলো স্টেশনের দিকে যাই, কখন ট্রেন আসবে জানি না। তো আমাদের জায়গা ঘোরা হয়ে গেল, আর এরপর তো বাড়ি যেতেই হবে। আর সত্যি এখানে এসে ঘাটশিলাতে অনুপদার মতো একজন ড্রাইভার কাম গাইড পেয়ে আমরা খুব খুশি, আর খুব ভালোভাবে এনজয় করলাম জিনিসটা। 2 দিন ঘুরলাম। তো ওনার ফোন নাম্বার তো উনি তো নিজেই বলে দিলেন, আর তোমরাও যোগাযোগ করে নিতে পারো যারা আসবে। তো খুব সত্যি খুব ভালো হবে। আর উনি সব কিছু জায়গা খুব ভালো করে দেখিয়ে বুঝিয়ে দিলেন, অনেক কিছু উনি জানেন। আর স্টেশনে এতে আমাদের নামিয়ে দিলেন। তো চলো এরপর দেখি কতক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়, কিভাবে টাইম পাস করব, চলো দেখা যাক। তোমরা কোথাও চলে যাবে না তো? নামো স্টেশনে নামো। সামনে 4টা B12 पे स्टार्ट हो। এইটা এরকম ভাবে একদম হয় না, এটা চলো ঘাটশিলা, চলো। ওভার ব্রিজ কোন দিকে? হ্যাঁ ওরা আসছে। মালগাড়িগুলো দাঁড়িয়ে থাকে না হলেও কিছু হতো না।
ইয়েস। এখনও বসে আছি, এখন বাজে 6:50। আমাদের ট্রেন 1 ঘন্টা 40 মিনিট লেট, আসবে 7:12 না 7:11-তে। তো এইরকম বসে বসে গল্প করে, দাঁড়িয়ে হেঁটে টাইম পাস করছি আরশিলা স্টেশনে। অবশেষে আমাদের সন্ধ্যে 7:11 না 12 হবে, ট্রেন এলো আর আমরা চেপে পড়েছি। আর ট্রেন তো মনে হচ্ছে যে চলছে না, খুব ধীর গতিতে চলছে আর যেখানে সেখানে স্টপেজ দিচ্ছেন। তো কি করা যায়, যাই হোক ট্রেনে চেপে পড়েছি। দেখা যাক হাওড়াতে কটার সময় পৌঁছায়। মনে হচ্ছে যে 1টা বেজে যাবে রাত্রি। যাই হোক আমরা 12টার মধ্যে হাওড়াতে পৌঁছে গেছি, 11:50-এ হাওড়াতে পৌঁছে গেছি। তো আমাদের ওই ড্রাইভার বলা আছেন, গাড়ি বুক করেছিলাম তো একেবারে আসা যাওয়ার জন্য হাওড়াতে, মানে বাড়ি থেকে এলাম আমরা হাওড়া পর্যন্ত আর এখন যাব বাড়িতে। তো একেবারে বুক করা হয়েছে। তো উনি এসে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে ফোন করেছিলেন। তো উনি পার্কিংয়ে দাঁড়িয়ে আছেন। তো আমরা বেরিয়ে যাচ্ছি, বললো আমাদেরকে পার্কিংয়ে আসতে। তো এটা আমাদের খুব সুবিধে হয়েছে, কেননা 12টা বাজে মুশকিল হতো, আমরা সবাই একসাথে আছি। তো যাই হোক উনি খুব ভালো মানুষ, যে অনেক আগের থেকে এসেই দাঁড়িয়ে আছে। আর চলো তাহলে পার্কিংয়ের দিকে যাওয়া যাক। দারুণ লাগবে এই টাইমে, ভালো লাগে।
তো এখন আমরা রাত্রে যে করে কি খাবো, এখন তো বাড়ি যেতে যেতে একটা তো বাজবে, আর জয়তীদের আরেকটু দেরি হবে। তো আমরা সেই জন্য খাবার কিছু ওই নিউ মোড় থেকে কিছু খাবার কিনে নিলাম রাত্রির জন্য। তো যে পরে খেতে ইচ্ছে নেই, তবু কিছু খেয়ে ঘুমোতে হবে, আর সকাল পর্যন্ত, সকাল মানে অনেক দেরিতে উঠবো। হ্যাঁ, তো যেই হোক, মেয়ে আমি কিনে নিলাম খাবার। আর এই তো চলো এরপর আমরা গাড়িতে চাপবো। আচ্ছা ওখানে তো যখন চলে গেছে ওখানে যাবো যেখানে বলেছিলে। আর ইয়ে কই ইসুটা কই? চলো চলো চলো। তাহলে সামনে কি তুমি বসবে না এসিটা বসবে? আমি বসবো। দুই মোটা এক মোটা সামনে। ঠিক আছে। বন্ধুরা, রাত্রি ঠিক 1টা বাজে, এখন পৌঁছালাম বাড়ি থেকে, ঘাটশিলা থেকে। ট্রেন প্রচণ্ড লেট, জাস্ট এই বাড়ি পৌঁছালাম। এখনও ব্যাগ কানের মধ্যে আছে, নামাইনি। আর জয়তীরা আমাদের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে গেল। তো চলো চলো, এরপরে খাওয়ার তো কিনে নিয়ে এসেছি, দেখি যদি আমার গোপাল ছিল।